সফল হতে চাইলে 4টি কাজ কখনোই করবেন না। মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটি জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন ধরুন, আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো, পরের মাস থেকে নতুন কিছু শিখবো, আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাবো, পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব। কিন্তু এই একদিন কখনোই আসে না আপনার জীবনে। আর এই অপেক্ষা, এই আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক। আপনার আসলে সমস্যাটা কোথায়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়টি কি হতে চলেছে। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, সফল হতে চাইলে 4টি কাজ কখনোই করবেন না। এই বিষয়ে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং চাকরি খুঁজতেছে এবং যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী আছে, তাদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা শিক্ষার্থী বা চাকরি প্রার্থী আছে, তারা অবশ্যই উপকৃত হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিন, লাইক করতে তো ভুলবেনই না। তো চলুন এখন আমরা দেখে নিব যে সফল হওয়ার পথে বড় বাধা, যে 4টি কারণের কথা বললাম, সেই 4টি বিষয় নিয়ে একটু ভেবে দেখা যাক। 1 নম্বরে আছে পরিকল্পনা নয়, কাজ শুরু করুন। আমাদের একটি বড় সমস্যা হচ্ছে পরিকল্পনা না করা এবং কাজ শুরু না করা। পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা খুবই কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ, কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনাই থেকে যায়। তো আমাদের যে কোনো কাজ পরিকল্পনা করার সাথে সাথে সেই অনুযায়ী কাজ শুরু করে দিতে হবে। তো আপনি যদি পরিকল্পনার সাথে কাজ শুরু না করেন, তাহলে আপনি মনে করবেন যে ওই কাজটাতে আপনি আর সফল হতে পারলেন না। তো নাম্বার 2, সঠিক মুহূর্তের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক হলে শুরু করব, এই ভাবনাটা আত্মঘাতী, কারণ জীবন কখনো নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো আপনি ভয় পাচ্ছেন। তো সঠিক মুহূর্তের অপেক্ষা করা, এটা আমাদের একটা ভুল ধারণা। যে সঠিক সময়ের অপেক্ষা, সঠিক মুহূর্তের অপেক্ষা, এটা আসলে ভুল একটি ধারণা। তো আমরা যেই পরিকল্পনাটা করব, সেই পরিকল্পনা অনুযায়ী তৎক্ষণাৎ কাজটা শুরু করে দিতে হবে। আমরা মনে করতেছি যে আগামীকাল, আমি আজকে একটি পরিকল্পনা করলাম এবং ভাবলাম যে আমি আগামীকাল কাজটি শুরু করব। নো, আমি এখন যে পরিকল্পনাটা করেছি, এখন যে কাজটার কথা ভেবেছি, আমার এখনই শুরু করতে হবে। আর এখন যদি আমি শুরু না করি, তাহলে আমার এই আগামীকাল, এই জিনিসটা, আগামীকালটা কিন্তু আর আসবে না। এইভাবে আগামীকাল হতে আগামীকাল, আগামীকাল হতে আগামীকাল, এইভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে। তো আপনার সেই আগামীকালটা, কাঙ্ক্ষিত আগামীকালটা আর আসবে না। তো আপনি সেই কাজটিতে আর সফলও হতে পারবেন না। তো সঠিক মুহূর্তের অপেক্ষা না করে আপনার তৎক্ষণাৎ কাজে লেগে যাওয়াটাই হবে শ্রেয়। নাম্বার 3, ছোট পদক্ষেপে অগ্রগতি। বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটাই জরুরি। আপনি যদি দিনে মাত্র 10 মিনিটও কিছু করেন, সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ। তো আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি যে আমার এমন একটা পজিশন হলে, বড় একটা ভালো একটা পজিশন হলে এই একটা বিজনেস দাঁড় করাবো বা এই একটা কাজ শুরু করব। এটা আমাদের কিন্তু খুবই কমন একটা বিষয়, সবার মাঝে দেখা যায়। কিন্তু না, আমাদের ওই বড় হওয়া বা ভালো একটা স্ট্যাটাসে এসে তারপরে শুরু করব, এটা আসলে সঠিক পদ্ধতি না, বা এটা সঠিক সিদ্ধান্ত আমি বলে মনে করি না। কারণ আমাদের যে অবস্থাতে আছি, আমি সেই অবস্থাতেই আমার ছোট করে হলেও ওই পদক্ষেপটা শুরু করতে হবে, এবং ওই পদক্ষেপ অনুযায়ী আমার অগ্রগতির দিকে যেতে হবে। তা না হলে ওই কাজটা কিন্তু সফল হবে না। 4 নম্বরে হচ্ছে ব্যর্থতার ভয়। ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকেই শিখতে হবে, ব্যর্থ না হলে সফলতাও আসবে না।
আপনার জন্য আজকের বার্তা, জীবন কখনোই পরে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে, আপনি হয় আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন। তো এখানে ব্যর্থতার ভয় পাওয়ার বিষয়টা খুবই একটি বড় বিষয়। আমরা যদি ব্যর্থতার ভয়ে অংশগ্রহণ করা বন্ধ করে দিই, তাহলে কি আমরা সফলতা অর্জন করতে পারবো? আমাদের যে কোনো একটা কম্পিটিশনে যদি জিততে চাই, তাহলে আমাকে সেখানে অংশগ্রহণ করতে হবে, আর অংশগ্রহণ করার মাধ্যমেই আমি কিন্তু সেখানে বিজয় অর্জন করতে পারি। কিন্তু আমি যদি ব্যর্থতার ভয়ে সেখানে অংশগ্রহণই না করি, তাহলে আমি সেখানে বিজয় অর্জন কিভাবে করব? তো আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। জীবন কখনোই পরে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে, আপনি হয় আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন। সো যে কোনো কাজ, যে কোনো পরিকল্পনা যখন করবেন তখন থেকে স্টার্ট করে দিতে হবে, এর জন্য কোনো অপেক্ষা করা যাবে না। আজ থেকে ছোট ছোট কিছু করুন। যদি পড়াশোনা করতে চান, 1 পৃষ্ঠা পড়ুন। যদি ফিটনেস বাড়াতে চান, 5 মিনিট ব্যায়াম করুন। যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটি ভিডিও দেখুন। কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে। তো এখানে একটি বিষয় আমি দেখেছি যেটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, যে কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে। এই এই উদাহরণটা কিন্তু সব থেকে একটি পারফেক্ট উদাহরণ। আপনি একটা মানুষকে ভালোবাসেন, কিন্তু সেই মানুষটা জানে না, অথচ আপনি তাকে চিন্তা করতেছেন যে আপনি আগামীকালকে তাকে প্রপোজ করবেন, আর সে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। আপনাদের দুজনের ভালো একটা লাইফ হয়তো সেটেল হয়ে যেতে পারে। আচ্ছা, এই বিষয়ে আমি বেশি বিবৃতি দিব না, তারপরেও তো কালকে যদি তাকে অন্য কেউ এসে প্রপোজ করে, আর তার যদি তাকে পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি তাকে আর পাচ্ছেন না। তো কোনো কিছুর জন্য অপেক্ষা না করে তৎক্ষণাৎই শুরু করে দেওয়াটাই বেটার। যতদিন না আপনি শুরু করছেন ততদিন সবকিছুই অসম্ভব, আর একবার শুরু করলেন সবকিছুই সম্ভব। আজকের ছোট পদক্ষেপটা হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। তাই আগামীকাল নয়, আজ থেকেই শুরু করুন, কারণ জীবন বড়ই নিষ্ঠুর, সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়। তো আপনাদের পরিকল্পনা মাফিক পদক্ষেপ অনুযায়ী আপনাদের সঠিক যে কাজটি আপনি করতে চান, আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যের পিছনে অটুট থেকে পরিকল্পনা মাফিক আজকে থেকেই, এখন থেকেই শুরু করে দিন। স্টার্ট নাও। আর একটা সেকেন্ডও তার জন্য অপেক্ষা নয়, আপনি সেটার পেছনে লেগে পড়ুন এবং সেখানে আপনি কাজ শুরু করে দিন। আপনি সফলতা একদিন অর্জন করবেন। কিন্তু শুধুমাত্র পরিকল্পনা করে আগামী দিন এইভাবে যদি অপেক্ষা করতে থাকেন, সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন, তাহলে কিন্তু আপনি এক সময় পিছিয়ে পড়বেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। তো আজকে থেকেই শুরু হোক আমাদের আগামী দিনের পথ চলা এবং ভবিষ্যতের আলোড়ন। তো জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে একটু উৎসাহ প্রদান করে যাবেন এবং ভিডিওতে লাইক দিতে তো ভুলবেনই না। এবং আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদেরকে আপনারা ভালোবাসেন, তাদেরকে বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে তারা এখান থেকে কিছু শিখতে পারে। এবং ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে লেগেই থাকুন। সো সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।